হ্যালো সকলকে। এটা হচ্ছে এক বাটি কাঁচা মটরশুঁটি পরিষ্কার করে ধুয়ে তারপরে নিয়ে এসেছি। আর এইখানে আছে ছোটো বাটিতে এক বাটি পোস্ত। পোস্ত মটরশুঁটি দিয়ে বড়া তৈরি করব। পোস্ত বড়া যেমন হয়, এখানে মটরশুঁটি আর পোস্ত থাকবে। পোস্তটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেবো। এখন দুপুরবেলা করব, সন্ধেবেলা। মটরশুঁটি পরিষ্কার করে ধোয়া আছে, ওই জন্য মটরশুঁটিকে এখন কিছু করার দরকার নেই। একটু ভাপ লাগালেও লাগানো যেতে পারে, আবার না লাগালে কাঁচা দিয়েও করা যেতে পারে। যেমন হবে সেইভাবে আমি করব। আমি যেমনভাবে করি ওইভাবে করব। মটরশুঁটিকে একটু গরম জলে ভেজাবো, দিয়ে আর না হলে কাঁচা মটরশুঁটি এই দিয়ে করব। আর এখানে পোস্তটাকে এখন থেকে ভিজিয়ে রেখে দেবো। এখন কটা বাজে জানো তো? এখন দুপুরবেলা 2টো বাজে, গুড আফটারনুন। ঠিক আছে, করব কিন্তু আমি সন্ধ্যের সময়। পোস্তটাকে একটু ভিজতে দিতে হবে। চলো আমি পোস্তটাকে ভেজাবো, আবার দেখা হবে পরে যখন তৈরি করব তখন। হ্যালো, আমি দুপুরবেলা তোমাদের সঙ্গে এসেছিলাম অল্প সময়ের জন্য। এসে এই যে মটরশুঁটিটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আর মটরশুঁটি আর এখানে হচ্ছে পোস্ত। পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে ফুলে গেছে। পোস্তটাকে বাটবো। আজকে তৈরি করব মটরশুঁটি আর পোস্ত, পেঁয়াজ, তিল দিয়ে বড়া। আমি যেমনভাবে করি, আমি যেটা পছন্দ করি আমি তোমাদেরকে সেটাই শেয়ার করব। ঠিক আছে, এখানে আছে গরম জল। গরম জলটা করে নিয়ে এলাম, এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো। মটরশুঁটিটাকে আমি ভাপ দিচ্ছি না, একদম টকবগে গরম জল। ওই যে ধোঁয়া উঠছে দেখছো, ওই জল দিচ্ছি। ঠিক আছে, চলো জলটা থাক। আমি ততক্ষণ, এখানে আছে অল্প তিল আছে, আর দুটো লঙ্কা আছে। মটরশুঁটিটা একটু ভিজে যাক, পোস্ত তো দিচ্ছে। দুটো পেঁয়াজ, এই দুটো পেঁয়াজকে কাটবো। আর লাগবে সামান্য চালের গুঁড়ো লাগবে। বড়াতে বেশি বেশি জিনিস লাগে না, সামান্য চালের গুঁড়ো লাগবে, একটু হলুদ লাগবে, আর চিনি, নুন। দারুণ টেস্টি খাবার। পোস্ত বড়া কে কে খেতে ভালোবাসে? আমার মতন পোস্ত বড়া, তার সঙ্গে যদি একটু মটরশুঁটি দেওয়া যায়, দুর্দান্ত হয়। আমি করি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ঠিক আছে, মাঝে মাঝে করি আমি। পেঁয়াজ পোস্ত করি, এরকম বড়া করি, আলু পোস্ত তো থাকেই, পটল পোস্ত, নানান রকমের পোস্ত, পনির পোস্ত করতে থাকি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে। ঠিক আছে, এই যে পেঁয়াজগুলো, এগুলোকে কেটে নেব, একদম ছোটো ছোটো করে কাটবো। যতটা ছোট করা যায়, বাপরে আমার হাতে না যায়। এই বড়াটা খেতে দারুণ হয়। বলো তোমরা কেমন আছো বলো। কালকে মেলা গেছিলাম, মেলা দেখে এলাম। ফাংশান দেখিনি, ফাংশান সামিয়ানা নেই, খোলা মাঠে, ঠান্ডা, এই জন্য চলে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এসে দেখে যেতে পারো। আজকে লাস্ট, অবশ্যই আজকে লাস্ট মেলা। সব ভালো ভালো আর্টিস্টরা আসছে, ফাংশান হচ্ছে, এমনি লোকাল ছেলেমেয়েরাও করছে। পিঠে পুলি তো অনেক অনেক স্টল নিয়ে হচ্ছে। চলো এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। গল্প করতে করতে কাজ করলে, সরি গল্প করতে করতে কাজ করলে না, গায়ে লাগে না কাজটা, বেশ ভালো হয়ে যায়, চটপট হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব। ঠিক আছে, পেঁয়াজটা কাটিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে।
পেঁয়াজটা কেটে নিই। ঠিক আছে, দেখো পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি। এবারে লঙ্কাটাও কেটে নেব, লঙ্কাটা কেটে নেব একদম ছোট ছোট করে। যদি বেশি লঙ্কা খেতে চাও তাহলে বেশি দেবে, আর যদি মিডিয়াম লঙ্কা খেতে চাও সেই বুঝে দেবে। আমার যা পরিমাণ আছে, আমরা খুব একটা লঙ্কা খাই না, ওই জন্য দুটো দিচ্ছি, কিন্তু এগুলো ঝাল আছে ভীষণ, তাও দুটো দিচ্ছি। চলো, এটা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এইবারে একটু হলুদ দেব পেঁয়াজের মধ্যে, একটু চিনি দেব। আমি রেডি করে নিই, তারপরে ওগুলো পেশাবো। পোস্ততে আমরা একটু চিনি খাই, তাই জন্য আমরা দিচ্ছি। তোমার যদি না খাও দিও না, তবে দিলে টেস্টটা ভালো আসে, অল্প হলেও দিলে টেস্টটা ভালো আসে। এই দেখো নুন দিয়ে দিচ্ছি, আমি ওখানে যা পরিমাণ আছে সেই বুঝে কিন্তু নুনটা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো, কতবার বলি বলতো, এগুলো কথার মাত্রা, কী করবো। আচ্ছা, এই যে পোস্তটা আছে, পোস্তটা আমি কিছুটা এরই মধ্যে দেবো, তিল কিছুটা এরই মধ্যে দেবো, আর কিছুটা বড়ার সঙ্গে দেব। এবারে এটাকে ছেঁকে একদম শুকনো করে পিষিয়ে নিয়ে আসবো, এটাকেও শুকনো করে পিষিয়ে নিয়ে আসবো, পেশাই তারপরে আসছি। এইবারে দেবো, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে রেখেছি তো, এবারে চালের গুঁড়ো একটু দিচ্ছি। চালের গুঁড়ো দিলে কী হবে বলো তো, মুচমুচে হবে আর টেস্ট হয় খেতে। হয় ময়দা দিতে হবে, নাহলে চালের গুঁড়ো দিতে হবে, তবে ময়দার থেকে চালের গুঁড়োটা দিলে বেশি ভালো, মুচমুচ করে। এই যে পোস্তটাকে নিয়ে এসছি আমি, পোস্তটাকে পিষিয়ে নেব। পোস্ত আর মটরশুঁটি পিষিয়ে নেব। পোস্ত আমি দিয়েছি এই বাটির হাফ বাটি দিয়েছি। এ দেখো এখানে মটরশুঁটিটাকে পিষে নিয়ে এসেছি। মটরশুঁটিটা পুরো প্লেন হবে না, এই যে এরকম একটু একটু থাকবে ভেতরে। ঠিক আছে, মানে একদম এই যে দানা একটু একটু থাকবে, তাহলে ভালো লাগবে। আর পোস্তটাকে এইভাবে এটাও একটু মুখে লাগার মতন করতে হবে। চলো এগুলোকে দিয়ে দিই। তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি করতে পারো, আমি যতটুকু করবো আমি ওইভাবে নিয়েছি। যে এটার সঙ্গে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটি কিন্তু এইভাবে করতে হবে, কিছুটা পেছানো হবে আর কিছুটা হাফ হাফ থাকবে। এখানে যে সমস্ত জিনিস দিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, চিনি, নুন আর হলুদ একটু, এটা মেশাবো এর মধ্যে। চালের গুঁড়ো যদি লাগে আর একটু দেবো, আর যদি না লাগে তাহলে দেবো না। তবে এই বাটাগুলোতে জল দেওয়া যাবে না, শিলে পিষলেও ভালো, আবার এতে পিষলেও ভালো। এইভাবে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে। সুন্দর একটা টেস্ট হয় গরম ভাতে, যদি ডালের সঙ্গে নিরামিষের দিনে খাওয়া যায় না, দুর্দান্ত হয়। এইভাবে শুকনো শুকনো করে, একদম জল লাগবে না। ঠিক আছে, পেঁয়াজ থেকে তো একটু জল বেরোবেই। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবারে কড়া চাপিয়ে তৈরি করব। চলো কড়াটা চাপাই। এখানে আরেকটু অল্প চালের গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। ঠিক আছে, লঙ্কা দিয়েছি প্লাস গোলমরিচ দিয়েছি। এবারে মাখাবো। এখানে কড়া চাপিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে তিলটা আছে, তেল গরম হয়ে গেছে। এইবারে বড়াগুলোকে করবো আমি। দেখো এই যে এইভাবে নেব,
ভেজে দিচ্ছি তো, মটরশুঁটিও থাকবে, দারুণ লাগে খেতে। তোমাদের যদি ইচ্ছে করে তাহলে করতে পারো। দিচ্ছি, তিলটা দিচ্ছি, করে নিয়ে আগে 4টে করে দেবো, 4টে দেবো। এই উপর থেকে তিলটা দেবো। উপর থেকে তিলটা দেবো। দেখো এইগুলোকে এবারে আস্তে করে উল্টাতে হবে। এগুলো প্যানে করলে সব থেকে ভালো হয়, এক হাতে হবে না, আমি উল্টে নিই। দেখো গ্যাসটা সিমে রেখে কিন্তু করতে হবে, রয়ে বসে, ঠিক আছে? এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আমি এবারে প্যানে তুলে নেব, কড়াতে ঠিক হচ্ছে না, প্যানে হলে আমার সুবিধে হবে। এগুলোকে তুলি, এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে নিয়েছি। দেখো এবারে কড়া থেকে আমি প্যানে ট্রান্সফার করে নিয়েছি, কেননা কড়াটা ডিপ তো, প্যানটা হলে ছড়ানো থাকবে ভালোভাবে। এই যে এইভাবে গোল গোল করে সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে ওলটাতে সুবিধে হবে। আমি এক হাতে ফোনটা ধরে রাখি তো, এই জন্য কড়াতে ঠিক সুবিধে হচ্ছে না, এই জন্য এইভাবে দিয়ে দিলাম। দেখতো অফুরন্ত সুন্দর। চারটে করে করবো, আর পরে দুটো হবে। তেলটা দেবো, দেখো এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আমি উল্টে পাল্টে করে নিয়েছি। এক হাতে করতে যেতে না ভেঙে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। এইভাবে উল্টে উল্টে করে নিতে হবে, সুন্দরভাবে হয়ে যায়। না, এক হাতে করতে গেলে ভেঙে যাবে, ঠিক আছে? ভেতরটাও সুন্দর হয়ে গেছে, এবারে নামাবো। এখানে 4টে করেছি, আর এই যে নামাই। দেখো বড়াগুলো সব করে নিয়ে এসেছি, এই যে দারুণ টেস্ট হয় খেতে। যদি তোমাদের মনে হয় তাহলে করে নিতে পারো এইভাবে, পোস্ত আর মটরশুঁটি দিয়ে। মটরশুঁটিটাকে ওই গরম জলে, একদম টকবগে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে দেবে, আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যাবে। তারপরে মিক্সিতে পেশালে কিছুটা পিসবে, কিছুটা গোটা গোটা থাকবে, ঠিক আছে? এই দেখো বড়াটা দেখলেই বুঝতে পারবে গোটা গোটা থাকবে, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে, মুখে বাঁধবে, ভালো লাগবে। আর পোস্তটাও ওইভাবে করবে, তিলটা ওপর থেকে, ভেতরে কিছুটা দেবে, ওপর থেকে দেবে। হয় তিল দিতে পারো, না হলে পোস্ত দিতে পারো, তবে তিলটা বেশি টেস্ট আনে এই জিনিসটায়, ঠিক আছে? আমার তো ভালো লাগে, তাই জন্য আমি তোমাদেরকে বলছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে নিরামিষের দিনে বিশেষ করে দুর্দান্ত খেতে হয়। গরম ভাত, বলছি শোনো, গরম ভাত, মুগের ডাল, এই বড়া, লেবু, সঙ্গে একটু স্যালাড, দারুণ খাবার। আর কিছু লাগবে না নিরামিষের দিনে। চলো, এটা এইভাবে আমি তৈরি করলাম। আমি যেভাবে তৈরি করলাম তোমাদেরকে শেয়ার করেছি। একটু লাস্টে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কিছুটা তিল এর মধ্যে দিয়েছি, ঠিক আছে? চিনি নুন যে যার পরিমাণ মতন দেবে, যেমন পরিমাণে করবে সেইভাবে নেবে। ভালো লাগলে তাহলে কি করবে, নিজেরা করে খেও, চটপট হয়। একটু রয়ে বসে করতে হবে, মানে আমি একবার কড়াতে করলাম, একবার প্যানে করলাম। কড়াতে
গভীর তো, কড়াটায় ঠিক উঠছে না, ওই জন্য পরে প্যানে করলাম। প্যানে উঠে গেছে সুন্দর করে। ফোনটা এক হাতে ধরলে না আসে না ঠিক করে, আমি ওই জন্য ফোনটাকে রেখে দিয়ে করে নিয়ে এসেছি। এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ টেস্ট হয় খেতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করবে। ঠিক আছে, এখন মটরশুঁটি উঠছে। এমনি ফ্রিজে রাখা মটরশুঁটি দিয়েও হয়, তবে এই মটরশুঁটিটা নরম তো, এই মটরশুঁটি দিয়ে বেশি ভালো হয়। পোস্ত দিয়ে মটরশুঁটি দিয়ে বড়া। তাহলে কি করবে, যদি পছন্দ হয় তাহলে করবে, করে খেও, খেয়ে আমাকে বলো। ঠিক আছে, ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো যদি ভালো লাগে। সন্ধ্যাবেলা, এখন শীতের দিন, এগুলো টাইম লাগে তো, শীতের দিনে এগুলো করতে সুবিধে। গরম দিনে অসুবিধে কিছু নেই, একটু গরমে একটু কষ্ট হয়, এটাই। সামনে আসছে গরমের দিন। চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা করো, করে খেও। ঠিক আছে, আজকে তাহলে চলি, আসবো অন্যদিন। আজকের মতো টাটা, বাই।